কুচি কুচি লাউ ডোকা পারলাম কয়টা গাছ থেকে, লাউ শাক রান্না করব। এই তো আর 1-2 দিন পরে গাছ কেটে ফেলবো, গাছ রাখতে হয় না নাকি জ্যৈষ্ঠ মাসের দিকে। আমাকে বলছে অনেকে যে তোমার গাছটাকে তাড়াতাড়ি করে কেটে ফেলো, তো আমি কাটছি না। কারণ কি বলো তো, লাউ গাছে দেখো ডোকাগুলো কত কুচি, ইচ্ছা করে না কাটতে, কিন্তু কি করবো, কাটতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। লাউ শাক রান্না করবো, ভাত হয়ে গেছে, ভাত রান্না করেছি, কালকে মাছের তরকারি আছে, এখন খালি শাকটাই করবো। আজকে ঘুম থেকে উঠেছি 6টার দিকে, সকালে কাজটা করলাম, করে তারপরে যে ভাতটা বসিয়ে দিই। ভাত হয়ে গেছে, গ্যাসের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন কিন্তু 7:30 বাজে সকাল। এখন গাছ আছে, খেতে ইচ্ছে করে না লাউ ডোকা। যখন গাছ ছিল না তখন না খেতে ইচ্ছে করতো লাউ ডোকা, তো 5-6 দিন পর খাচ্ছি কিন্তু লাউ শাক। আর লাউ শাকটা খুবই ভালো লাগে, আমার ভালো লাগে লাউ শাক। রিজু তো লাউ পাতা বাটা খুবই ভালো লাগে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না বন্ধুরা, দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কিরে রিজু, উঠবি? উঠছে, কখন থেকে ডাকতেছি আমি রিজুকে, খালি বলে উঠি উঠি। এখন আবার ডাকলাম, এখন বলে কি উঠছি আমি। লাউয়ের ডোকাগুলো দেখছো কি করছি, কাটতেও মায়া লাগে। হ্যাঁ, কয়দিন রাখবো আর? হ্যাঁ দেখো, আমার তো তোমার সে যে জ্যৈষ্ঠ মাস পড়লে তো আবার খাওয়া যাবে না। খাওয়া যাবে তাহলে? খাওয়া যাবে কি, দেখাই যায় কি, দেখতে লাগে না নাকি করলে? আজকে জানো একটুকু টাইম পাবো না, একটা ব্লাউজ বানাতে হবে, কমপ্লিট করতে হবে পুরো ব্লাউজটাই। শাকগুলো এখন ধোবো, ধুয়ে রান্না করব। কাটা হয়ে গেছে। ধান বেশি নাই, 1-2টা আছে না, দেখে দেখে দেতাও। ধান খাওয়া যায় নাকি? খুঁয়ের মধ্যে তো 1-2টা ধান থাকবে, ওই 1-2টা ধান ওটা বাজ। আর একটু আর ই কর, বাবা খাবে। শাকটা ধুয়ে বসাচ্ছি, একটু ভাপ দিচ্ছি। এদিকে দেখো আমি রান্না করেছি, ভাত হয়ে গেছে, ভাত নামিয়েছি। আর কালকে রাতে মাছ রান্না করেছিলাম, এই যে মাছের তরকারি, মাছ আছে 3-4 পিস মাছ আছে। আর কালকেরও অল্প ভাত আছে, এই যে রাতে রান্না করেছিলাম সসপ্যানে, তো ভাতটা খেয়ে ফেলবো। তো রাখছি এখনকার মতো, আসি নেক্সট ব্লগ নিয়ে, টাটা।